আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উসামা হক ক্যালিগ্রাফি পেইন্টিং নিয়ে কাজ করছি। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। মাদ্রাসা আমি হাফেজ হয়েছি এবং সেখান থেকে দাখিল আলিম পাশ করেছি। পরবর্তীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যারাবিক ডিপার্টমেন্টে ভর্তি হই। সেখানে আমি অ্যারাবিক ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছি। পাশাপাশি আমি ঢাকা আলিয়া থেকে ফাজিল এবং কামিল কমপ্লিট করেছি। তো বর্তমানে আমি প্রফেশনালি ক্যালিগ্রাফি পেইন্টিং নিয়ে কাজ করছি। আমার কাজগুলো দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমার কাজগুলো সেল করছি এবং পাশাপাশি যারা কাজ শিখতে চায় তাদের জন্য আমি ক্যালিগ্রাফি পেইন্টিং কোর্স করাচ্ছি। উসামাস ক্যালিগ্রাফি নামে আমার ফেসবুক পেজ আছে। মূলত সেটার মাধ্যমে সেখানে আমার কাজগুলো দিয়ে থাকি এবং আমার কাজগুলো সেল করি। আর পাশাপাশি আমার একটা অনলাইন একাডেমি আছে, উসামাস ক্যালিগ্রাফি একাডেমি। এইটার মাধ্যমে মূলত আমি আমার কোর্সগুলো করিয়ে থাকি। এছাড়া উসামাস ক্যালিগ্রাফি নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি মাঝে মধ্যে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম 2005 সালে আমি মাদ্রাসায় থাকতে আমি ক্যালিগ্রাফি শেখা শুরু করি। তখন তো আসলে এটাকে ক্যালিগ্রাফি বলে অথবা এটার যে আসলে একটা বাহিরে একটা চাহিদা বা এটার যে এতটা উন্নতি রয়েছে সেটা আমি সেভাবে জানতাম না। আমার মাদ্রাসায় বড় ভাই আহমেদ রেজা ফারুকি ভাই, ওনার কাছে আমরা আর্ট হিসাবে এই ক্যালিগ্রাফি শেখা শুরু করি। তো তারপর থেকে দীর্ঘ অনেক দিন ধরেই ক্যালিগ্রাফি করছি। বাট আমি কখনো সেভাবে আসলে চিন্তা করিনি যে ক্যালিগ্রাফি আমার প্রফেশন হতে পারে বা এটাকে আমি প্রফেশন হিসেবে নেব। তো আমি পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হয়ে পড়াশোনা করি, সেখানে থাকতে আমি অনার্সে থাকাকালীন সময় আমি ক্যালিগ্রাফির সম্ভাবনা বা বহির্বিশ্বের ক্যালিগ্রাফির যে চাহিদা এবং এটার শিল্প হিসেবে একটা মর্যাদা, সে সম্পর্কে আমি এটা অনেক ভালো মতো বুঝতে পারি। তখন আমার মনে হয় যেহেতু আমি অনেক দিন ধরে ক্যালিগ্রাফি পেইন্টিং নিয়ে শখের বসে কাজ করছি, অলরেডি আমি এটার পিছনে অনেক সময় দিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা কাজ আমি মোটামুটি জানি। তো তখন আমি চিন্তা করলাম যে আমি কেন এটাকে প্রফেশন হিসেবে অথবা আরও সিরিয়াসলি কেন এটা নিয়ে আমি চিন্তা করছি না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পরবর্তীতে আমার গ্রাজুয়েশনের পরে আমি ক্যালিগ্রাফি পেইন্টিং নিয়েই পরবর্তীতে কাজ করব। তো সেই জায়গা থেকে আসলে চিন্তা, তো বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক দিন হয়ে গেল আমি ক্যালিগ্রাফি পেইন্টিং নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো মতোই আমি চলতে পারছি। তো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আসলে অন্যরকম থাকলেও বা অন্য অ্যারাবিক ডিপার্টমেন্ট থাকলেও পড়াশোনা অন্যদিকে থাকলেও আমার সেটা ক্যালিগ্রাফির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে। যেহেতু আমি অ্যারাবিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তো আমার আরবি ভাষার সাথে আমার অনেকটা সম্পর্ক ছিল। তো সেই জায়গা থেকে ক্যালিগ্রাফিটা করতে আমার জন্য আরও অনেকটা সুবিধা হয়েছে, সহজ হয়েছে। তো সেই হিসাবে দীর্ঘ প্রায় এখন থেকে যদি বলি, যেহেতু 2005 সাল থেকে আমি করছি, প্রায় 18-19 বছরের মতো হলো আমি ক্যালিগ্রাফি পেইন্টিং করছি। ক্যালিগ্রাফি নিয়ে আমি কি করতে চাই বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আমরা যদি এমনি স্বাভাবিকভাবে অন্য সাইডগুলো সেক্টরগুলো যদি আমরা খেয়াল করি, আমরা যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, তো স্বাভাবিকভাবে আমার ডিপার্টমেন্ট থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে সবাই কিন্তু পড়াশোনার পরে চিন্তা করে একটা জব করবে, সরকারি চাকরি করবে, বিসিএস দেবে, এই কেন্দ্রিক চিন্তা করে। তো যে যেমনই হোক সে তার সেক্টরে বা তার ভালো লাগার জায়গা থেকে আসলে ভালো কিছু করার চেষ্টা করে। তো আমি যেহেতু ভার্সিটিতে থাকতে আমি চিন্তা করেছিলাম যে আমি ক্যালিগ্রাফি নিয়ে আগাবো এবং যেহেতু এটা আমার একটা নেশার মতো একটা জায়গা, তো নেশাকে আমি পেশার জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি এবং এটা আমার জন্য অনেক বেশি সহজ হয়েছে এটাকে পেশা হিসেবে এগিয়ে নেওয়াটা। তো আমি তো অলরেডি অনেকদিন ধরেই ক্যালিগ্রাফি করছি। তো আমি খেয়াল করলাম যে আমাদের দেশে যেহেতু ক্যালিগ্রাফি যদিও একটা ইসলামিক আর্ট শিল্প, কিন্তু আমাদের দেশে কিন্তু ক্যালিগ্রাফির খুব বেশি পরিমাণে এটার মানুষের কাছে জানাশোনা প্রচার প্রসার এটা কিন্তু খুব বেশি পরিমাণে নেই। যদিও আমরা বলতে পারি বর্তমান সময়ে অনলাইন মিডিয়া, ডিজিটাল মিডিয়াগুলোর মাধ্যমে কিন্তু মানুষ অনেকটাই চেনে। সমস্যা যে জায়গায় তৈরি হয়েছে যে আমাদের দেশে তো সেভাবে ক্যালিগ্রাফির চর্চাটা সেভাবে নেই। আমরা চারুকলা দেখতে পাই, বিভিন্ন ভার্সিটিতে চারুকলা ডিপার্টমেন্ট আছে, কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু ক্যালিগ্রাফি শেখানো হয় না। যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি এবং সেই জায়গা থেকে আমি দেখলাম যে আসলে শেখানোর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আসলে এটার একটা প্রচুর পরিমাণে একটা গ্যাপ বা শেখার জায়গাটা সেভাবে নেই। তো আমি চিন্তা করলাম যে যারা আসলে নতুন ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছে তাদেরকে ভালো মতো কীভাবে শেখানো যায়। আর যেহেতু আমাদের দেশে সবাই যে মাদ্রাসায় পড়বে, সবাই যে আরবি জানবে, বিষয়টা কিন্তু এমন না। আমাদের দেশে আমরা বলা যায় ধর্মীয় ভাষা হিসাবে আরবিটা চর্চা করি বা আরবি ভাষাটা জানি বা ক্যালিগ্রাফিটা অনেকটা চর্চা করি। তো সেই জায়গা থেকে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে আরবি জানে না, তারাও কীভাবে ক্যালিগ্রাফি করতে পারে, আরবি ভাষার সাথে পরিচয় হতে পারে, আরবি ক্যালিগ্রাফিগুলো করতে পারে, বাংলা ভাষা বা অন্যান্য ক্যালিগ্রাফি তো করবে, সাথে আরবি ক্যালিগ্রাফিটাও কীভাবে করবে, কীভাবে সহজে শিখতে পারবে, সেই চেষ্টাটা আমার চিন্তাটা ছিল। তো সেই জায়গা থেকেই আমি তো কোর্সটা করাচ্ছি এবং আমার কোর্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে জেনারেল ব্যাকগ্রাউন্ডে, যারা আগে কখনো ক্যালিগ্রাফি করে নাই, ইভেন আরবি জানে না। তো আমার ভবিষ্যৎ চিন্তা হচ্ছে যে এইটা আরও সহজে
কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, একটা ভালো একটা ক্যালিগ্রাফি একাডেমি কীভাবে দাঁড় করানো যায়, সহজে মানুষজন ক্যালিগ্রাফি শিখতে পারে। পাশাপাশি যারা ক্যালিগ্রাফি শিখেছে, জাস্ট ক্যালিগ্রাফি শিখলে তো আসলে হবে না, এটার একটা সেক্টর বা এটা একটা বাজার তৈরি করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর্টের ক্ষেত্রে। আমি কাজ শিখলাম, বাট আমি আমার কাজগুলো নিয়ে আগাতে পারলাম না, সেল করতে পারলাম না, আমি এটাকে আমার ক্যারিয়ার হিসেবে দাঁড় করতে পারলাম না, তখন কিন্তু সেই আর্টটা বা সেই শিল্পটা কিন্তু বেশি দিন টিকে থাকবে না। তো সেই জায়গা থেকে ক্যালিগ্রাফির একটা সুন্দর মার্কেট প্লেস, যাতে করে সবাই সহজে ক্যালিগ্রাফি সেই জায়গা থেকে নিতে পারে, বড় বড় আর্টিস্ট হোক, নতুন হোক, সব জায়গায়। তো সেই এরকম একটা সেক্টর আমার বা এরকম একটা মার্কেট প্লেস আমার তৈরি করার ভবিষ্যতে একটা পরিকল্পনা রয়েছে। আমি মূলত বাংলা, আরবি এবং ইংরেজি এই 3টা ভাষাতে আমি মূলত কাজ করে থাকি। তুলনামূলকভাবে আরবি ক্যালিগ্রাফিটা একটু বেশি করা হয়, তার কারণ হচ্ছে যে আরবি ক্যালিগ্রাফিটার চাহিদাটা মানে কাস্টমারের চাহিদাটা একটু ডিমান্ডটা একটু বেশি থাকে, সেই হিসেবে বাংলা ইংরেজি ক্যালিগ্রাফিটা বাংলাদেশের তুলনামূলকভাবে একটু কম চলে। তো সেই জায়গা থেকে আমি আরবি ক্যালিগ্রাফিটা একটু বেশি করি। আর মাধ্যমের কথা যদি বলি, আমি প্রধানত 2টা মাধ্যমে কাজ করি, একটা হচ্ছে অ্যাক্রিলিক কালার আর একটা হচ্ছে ওয়াটার কালার। অ্যাক্রিলিক কালারের কাজগুলো আমি করি হচ্ছে ক্যানভাস পেপার এবং ক্যানভাস কাপড়ে, এবং পরবর্তীতে এটা আমি ফ্রেমিং করি। আর এছাড়া ওয়াটার কালার বা জল রঙের যে কাজগুলো, সেগুলো হ্যান্ডমেড পেপারে আমরা ওয়াটার কালারের কাজগুলো করা হয়, এবং সেটার ক্ষেত্রেও আলাদা করে ফ্রেমিং করা হয়। তো অ্যাক্রিলিক কালারের যে কাজগুলো, সেগুলো স্বাভাবিকভাবে এটার কাজ করতে সময়টা একটু বেশি লাগে এবং এটার খরচটা একটু বেশি থাকার কারণে এটার প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি আসে। অ্যাক্রিলিক কালারের কাজগুলো আমি সাধারণত 10,000 থেকে 8 থেকে 10,000 টাকা থেকে আমার স্টার্টিং হয়। এরপরে সাইজ এবং কাজ অনুযায়ী এটার প্রাইসগুলো সেভাবে বাড়বে। আর জল রঙের যে কাজগুলো আছে, জল রঙের কাজগুলো 5,000 থেকে স্টার্ট হয়, আর সাইজ এবং কাজ অনুযায়ী দামগুলো আস্তে আস্তে বাড়বে। আমি ক্যালিগ্রাফি মূলত এখন অনলাইন কোর্স করাচ্ছি। আমি যে কোর্সটা করাই এটা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, যাতে করে যে কেউ একদম ক্যালিগ্রাফি সম্পর্কে যে জানে না, সেও জন্য এখান থেকে পরিপূর্ণ শিখে মানে সে জানতে পারে ক্যালিগ্রাফিটা এবং করতে পারে। তো সেই জায়গা থেকে আমার যে কোর্সটা, এটা অনলাইন ভিত্তিক এবং দীর্ঘ 5 মাসের একটা কোর্স। তো এখানে আমি একদম একটা আমরা ক্যালিগ্রাফি করার সময় যেভাবে নতুন একটা ভাষা যেভাবে আমরা শিখি, সেভাবে আমি শেখানোর চেষ্টা করি। প্রথমে লেটারগুলো কীভাবে ড্রয়িং করতে হবে, বাক্যগুলো কীভাবে ড্রয়িং করতে হবে, সম্পূর্ণ একটা কম্পোজিশন কীভাবে সাজাতে হবে, তারপর আমরা ক্যানভাসে হোক বা আর্ট পেপার হোক কীভাবে আমরা ড্রয়িংটা করে পেইন্টিং করতে পারবো, টোটাল এই বিষয়টা আমি আমার কোর্সে একজন স্টুডেন্টকে শেখানোর চেষ্টা করি। আর শেখানোর ক্ষেত্রে আমি নির্দিষ্ট একটা ফি নিয়ে থাকি। এছাড়া আমার সামনে পরবর্তীতে আমার ওয়ার্কশপ করানোর বা অফলাইনে টার্গেট রয়েছে, বাট আসলে 4-5 দিনের ওয়ার্কশপ বা অল্প কয়েকদিন আসলে ক্যালিগ্রাফি শেখাটা একটু সেভাবে সম্ভব হয় না। তো সেই জন্য লম্বা যে কোর্সটা, এটা আমার সবসময় অনলাইনেই আমি আমার রাখার চিন্তা। আর পাশাপাশি আমি সামনে অফলাইন ওয়ার্কশপ, 4-5 দিনের ওয়ার্কশপ হোক অথবা আর্ট ক্যাম্প হোক, এগুলো ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। উসামাস ক্যালিগ্রাফি নামে আমার ফেসবুক পেজ আছে। তো সেই ফেসবুক পেজে আমার কোর্স করতে চাইলে সেই ফেসবুক পেজে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া উসামাস ক্যালিগ্রাফি একাডেমি নামেও আমার একটা অনলাইন একাডেমি রয়েছে, সেই পেজে সেটার মাধ্যমেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আমার যে কন্ট্যাক্ট নাম্বার 016841569338, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও রয়েছে, সেটার মাধ্যমেও আমার সাথে আপনারা যোগাযোগ করতে